আমি গোয়েন্দা এসআই ধর, আমার ভয়তে কুত্ততাই রাস্তায় ওঠে না। আর শালারা আমার এলাকায় খাইয়ে ওরা নাকি বড়ির ব্যবসায়ী ওরে, তবে খালি ধরতে পারে নয় বড়ির ব্যবসা দিওয়ানি। গোয়েন্দা এসআই মকসেদ? হ্যাঁ মকসেদ, বলো। স্যার, গোপন সূত্রে জানা গেছে পাথুরে সুরুজ 2000 মাল নিয়ে এলাকায় ঢুকছে। কি আমার এরিয়ায় 2000 পিস হেয়াবান নিয়ে ঢুকছে? জি স্যার। কি নাম কি নাম কি পাথরে শুরু? জি স্যার। ও কোথায় আছে? ও কি জানে না আমি গোয়েন্দা এসআই ধর? আমার ভয়তে কুত্ততায় রাস্তায় ওঠে না, আর আমার এলাকায় 2000 পিস হেয়াবান নিয়ে ঢুকছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, লোকেশন কোথায়? সে এখন খালেকের বাগানে আছে। খালেকের বাগানে? জি স্যার। আমি এখনই আসছি, তুমি শুধু নলেজে রাখো। আমি আছি স্যার, আপনি চলে আসেন। না না, আমার এলাকায় 2000 পিস হেয়াবান। হ্যাঁ এসআই মকসেদ, তুমি কোথায়? স্যার, শিকারি আমার সামনেই আছে। আমি তো খালেকের আন্ডারে চলে আসছি, খালেকের বাগানের আন্ডারে। স্যার, আমি আপনারা দেখছি, আপনি আগে চলে আসেন, আমি ভিতরেই আছি। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার আমি দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা থাকো, আসছি আসছি। Yes, স্যার। মকসেদ, আমি এসআই ধর, আমার ভয়তে কুত্ততায় রাস্তায় ওঠে না। আর তুমি কি স্যালুট দিলা যে তোমার স্যালুটের ভয়তে আমি 4 রাত ছিটে চলে গেলাম? জি স্যার, এটাই তো আমার ডিউটি স্যার। ঠিক আছে, ডিউটি করা ভাবে পালন করতে হবে। চলো, সেই পাথরের সুরজ কোথায়? সামনেই আছি স্যার। চলো চলো, অভিযান সুই চালাতে হবে। একটা বাবা খোরো যেন ইয়াবা খোরো যেন আমাদের হাত থেকে রেহাই না পায়। এসআই মকসেদ? জি স্যার। কোন মাদক সেবনকারী এই এলাকায় থাকতে পারবে না। জি স্যার। ওদের কারণে আজ আমাদের যুব সমাজ ধ্বংসের পথে। জি স্যার। আর এই মাদক সেবনকারীদের জন্য কোনো আপিল কাজ হবে না। জি স্যার। আজকে আমাদের অভিযান সুই চলবে। চলো জি স্যার। চলো। ইয়েস স্যার। হ হ, চলে আসো বরাবর খালেকের বাগানে। এই যে আছি আমি। আর ওই যে যা কইছিলা 500 তে হবে না নে, আরো 50 বাড়ায় আনতে হবে। চাপে আছি এদারে, চলে আসো দ্রুত। আমি আবার একটু বিপদে আছি, চলে আসো তাকে দা। না না, অত হবে না, চলে আসো। ঠিক আছে। শালার মাল 2000 আইনে পড়ছি বিপদে। এদারে পোলা ফানো 250 বেশি দিতে চায় না। আর আমি যে কি পেরায় আছি ও তো ওরা বুঝতেছে না। 250 দিলে তো আমার কিছু থায় না, আর ওরা তো তা বুঝতেছে না। এদারে অভিযান চলতেছে তো তু করবে গে, ওরা তো তা বুঝতেছে না। আমি তো কি পিসারে আছি, আর এদারে মাল তো পকেটেই রয়েছে। ফোন দিলাম, কি করতেছে জানে কিটা, আসুক। স্যার, ওই যে দিশে পাথরে শুরু কলা বাগানের ভিতরে। এসআই মকসেদ? জি স্যার। চালাও অভিযান। ভূত তো মারছে রে, ওদি এসআই ধর আর এসআই মকসেদ। তোর মকসেদ থানা বরাবি দিয়া, তুই বার কলা নয় তোর তো খাল। এসআই মকসেদ, পড়ে গেলে চলবে না, ভেঙে পড়লে চলবে না। উঠো। মকসেদ, আজ 3 যুগ পার হয়ে গেল, মাদক বিরোধীর পাছা লাল করে আমি জন্ম নিয়েছি এসআই ধর। আর পাথরের সুর সে এমন কি হয়ে গেল যে আমার মতো এসআই ধরের চোখে ফাঁকি দিয়ে সে চলে গেল। এখন কি করা যায়? লাগাও অভিযান, অভিযান সুই। মকসেদ? জি স্যার। প্রতিটা কুশরী ছোপ এবং পাটের গুড়ায় তুমি তল্লাশি চালাও। ইয়েস স্যার। দেখো পাথরের সুরুজ কোথায় আছে। জি স্যার। অবশ্যই আমাদের ওকে ধরতে হবে আজ। জি স্যার। নাহলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। জি স্যার। তাহলে লাগাও অভিযান। মকসেদ, তুমি এই পাশে দেখো, আমি এই পাশে দেখি। ইয়েস স্যার। স্যার। হ্যাঁ মকসেদ, নাই তো। নাই বললে তো হবে না, তারে যদি আমরা ধরতে না পারি আমাদের যুব সমাজের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওকে আমাদের ধরতেই হবে। আমি এত কিছু বুঝি নেই, আমি এসআই ধর। তাই রাস্তায় আমার ভয়তে ওঠে না। আজকেও ওই পাথরে শুরু নেই, ধরতেই হবে। জি স্যার। তাই লাগাও। মকসেদ, কাজটা কি হলো?
সেই পাথরের সুরুজ দিয়ে দাবরাতি আজকে আমি সেই কুত্তর মতো হাফসাই গেছি। আমি একাই ধর, আমার সামনে থেকে একটা কুত্ত তাই পালাইতে পারে না। আর পাথরের সুরুজ পালাই চলে গেল। স্যার ওই যে জানো কে বাইর হয়? না স্যার, এ তো পাথরের সুরুজ না, এ দিব নাই কি সেন কুসর কুফাই টুফাই বাইর হলে যে কুদাল মুদাল রয়েছে। ও এই ছেলে, তোমার নাম কি? স্যার আমার নাম হলো জীবন। ও, তোমার বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি এই এলাকায়। তুমি কি পাথরের সুরুজকে চেনো? হ্যাঁ স্যার আমি দেখছি তো, এই মধ্যে কেবল ভাঙ গেছে রে, ধরে বার হয়ে গেছে। ও এই মাত্র গেছে? হ্যাঁ এই মাত্র গেছে। বলছে, yes, স্যার। একে ছেড়ে দাও, লাগাও আবার অভিযান। পাথরের সুরুজ কোথায়? আমি পাথরের সুরুজ চাই। আছো এই ছেলে, যাও তুমি যাও। আমি হলো পাথরের সুরুজ, এসাই মেসাই ওই আমারে দাবড়াই ধরতে পারে নাকি? আমি হলো বাতাসের আগে চলি। রিফাই মুক্তি, yes, স্যার। ও কিন্তু খুব ডেঞ্জারাস লোক। ইয়েস স্যার। আমরা কিন্তু ওকে দেখে ফেলেছি। ইয়েস স্যার। ও যেন টের না পায় এবং ওকে খুব কৌশলে আমাদের ধরতে হবে। জি স্যার। তুমি ওই পাশ দিয়ে যাও। জি স্যার। আর আমি ওর পিছন দিয়ে যাচ্ছি। জি স্যার। আমি এটাই ঘর ধরছি স্যার, ধরছি। এটাই মুখে উত্তরটাই আমার ভয়তে রাস্তায় উঠে না। আরো পাথরে শুরু এভাবে একটাই আমি ধরছি। স্যার স্যার ছাড়িয়ে দেন স্যার, দম বন্ধ। স্যার ছাড়েন না স্যার, স্যার ছাড়েন না। তোর দম বন্ধ কে? তোর আরো কিছু বন্ধ রাখ। ধরা পড়ছি, তুই অনেক বড় খেয়ানা। তোরে ধরতে যে আমরা দুইটা লোক শরীর পাতায় কাটিয়ে গেছে। ওঠ ওঠ ওঠ, কিছু করি নাই, ওঠ। আমি কিছু করি নাই। তুই কিছু করছিস না না করছিস, এই এসআই ঘরের ডান্ডা যখন তোর পিঠে পড়বে তুই ঠিকই বুঝবি। বকছেত, তুমি পাথরের সুরুজকে বাইন্ধে ফেলো। আচ্ছা স্যার বকছেত, পাথরের সুরুজের পকেটটা তুমি চেক করো, দেখো কি কি আছে। স্যার কিছু নাই স্যার, স্যার কিছু নাই স্যার, ছাড়িয়ে দেন স্যার। স্যার স্যার কিছু নাই স্যার, ছাড়িয়ে দেন স্যার। স্যার দুটো মোবাইল আর টাকা পয়সা ছাড়া তো কিছু নাই স্যার। বকছেত, জি স্যার। তুমি তো জানো জি স্যার। ও পাথরের সুরুজ, জি স্যার। মাল কি কেউ পকেটে রাখে? জি স্যার। আর আমি 3 যুগ ধরে মাদক ব্যবসায়ীদের পাছা লাল করে জন্ম নিয়েছি এসআই ধর। জি স্যার। কিভাবে মাল বের করতে হয় আমার জানা আছে। জি স্যার। বলবি নি তোর সাথে কে আছে? ডান্ডা পড়লি পিঠে বলবি নি, ডান্ডা মারার আগে বল কে আছে। স্যার বলতেছি, তাহলে বল। স্যার উত্তর পাড়ার মজনু, আর ওই দক্ষিণ পাড়া ওই বারেকের বউ রুভা ভাবি। বলছে জি স্যার। এ কি বললো? মেয়ে মানুষেদের সাথে মাদক কারবারিতে জড়িত? জি স্যার। এই আর কে আছে বল। আর কেউ নাই তাহলে কেমনে কি ওই মেয়ে মানুষটাকে সাথে জড়িত হলো কিভাবে বল। স্যার। ওই রুভা ভাবি তো আমাকে ডিলার, উনি ওই সিফা সাফার মধ্যে দিয়ে আইনে দেয়, তাই আমরা বেশি। আমি তোর পাছায় দিয়ে দেবো রাজা হাঁসের ডিম, আর ওই রূপার পাছায় আমি দেবো আমরুপালি। আমি এসআই ধর, ওই পুত্রতাই আমার হয়তো রাস্তায় ওঠে না, আর ও মহিলা মানুষ হয়ে ইয়াবার ব্যবসা করে। আমি ওরে দেখাচ্ছি মজা। স্যার আপনি তো পারবেন না নে রূপারে রূপালিয়াম দিতি, ও আরো উল্টো আপনারে রেপ কেসে ফাঁসাবে না। এই, আমি এসআই ধর, কুত্ততাই আমার হয়তো রাস্তায় ওঠে না। কি করতে পারবো না না পারবো সেটা আমি বলবো। তুই কেন মাদক ব্যবসা করিস? এই, তোরা জানিস না তোদের কারণে আজ যুব সমাজ ধ্বংসের পথে, তোদের কারণে আজ প্রতিটা পরিবারে এই মাদক সেবনকারী, ঘরে ঘরে মাদক সেবনকারী। দেশ আজ শেষ হয়ে গেল শুধুমাত্র তোদের কারণে। তোরা কেন মাদক বিক্রি করিস? এই, তুই কাজ করে খেতে পারিস না? স্যার কাজ করতে গেলে কষ্ট হয়ে যায়, আর ওই যে আপনি যে বলেন যে মাদক সেবন করিস, স্যার আমি তো সেবন করি না, আমি তো বেশি। এর কত বড় সাহস! এই এসআই ঘরের মুখে মুখে তর্ক করে। বলছে চলো একে 14 থেকে ঢুকো। এই চল। দেন স্যার, আবার দেন। স্যার
আমারে খালি খালি নিয়েন না, ওই নীতি নীতি ছাড়িয়ে দিতে হবে না, খালি খালি আপনাকে আরো কষ্ট হবে না দুজন। মকসেদ সে কি বলে? কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কারো আফিলি যেন এই পাথরে শুরু হারা না পায়। এরা দেশের জন্য বড় দুশ্মন। তাহলে মকসেদ কথা মাথায় রাখো, আমি এসআই ধর, আমার ভয়তে উচ্চতায় রাস্তায় উঠে, আরে আমার অ্যারেস্টে ধরা যেন সারা না পায়। আচ্ছা চলো।